সমুদ্রের করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ঝাউ গাছ, এছাড়া ভাঙছে পাড়। আমার পেছনে আপনারা দেখছেন শত শত ঝাউ গাছ ভেঙে পড়ে আছে এবং আমরা মেরিন ড্রাইভ থেকে শুরু করে এখানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লাবণী পয়েন্টের পাশে হোটেল শৈবালের যেই জায়গাটি আছে সেই জায়গাটিতে শতাধিক ঝাউ গাছ একেবারেই ভেঙে পড়ে আছে। আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। জিওব্যাগ টপকে পানি এখানে পাড়ে এসে অর্থাৎ সমুদ্রের করাল গ্রাসের কারণে এই ঝাউ গাছগুলো ভেঙে যাচ্ছে। এর ফলে যেমন সৌন্দর্য হারাচ্ছে সমুদ্র সৈকত, এর পাশাপাশি পরিবেশগত যে ভারসাম্য সেটিও নষ্ট হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি সংশ্লিষ্ট সূত্রে, কিছুদিন আগে ভরা কাঁঠাল ছিল। এই ভরা কাঁঠালের কারণে অর্থাৎ স্থানীয় ভাষায় আমরা যেটিকে বলি জু, এই জু অর্থাৎ ভরা কাঁঠালের কারণে পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়া এখন বর্ষা মৌসুম চলছে, বর্ষা মৌসুম, ভরা কাঁঠাল সবগুলো মিলিয়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে এই জিওব্যাগ টপকিয়ে এই পানিগুলো এখানে পাড়ে এসে ধাক্কা লাগে। এই ধাক্কার ফলে কিন্তু এই যে পাশের যে এই ঝাউ গাছগুলো পড়ে যাচ্ছে। এর কারণে কিন্তু সৌন্দর্য হারাচ্ছে সমুদ্র সৈকত। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা মেরিন ড্রাইভের ওখিয়া, টেকনাফ ওই এলাকাগুলোতেও এরকম অবস্থা বলে আমরা জানতে পেরেছি। সেখানে আমরা খবর নিয়ে অন্যদিকে এখানে লাবণী থেকে শুরু করে একেবারেই ডায়াবেটিক পয়েন্ট যেটিকে বলি আমরা, বিমান বাহিনীর যেটি শাহিন বিচ রয়েছে সেই শাহিন বিচ পর্যন্ত এরকম ভাঙন অব্যাহত রয়েছে। এর আগেও আমরা প্রায় সময় আমরা দেখে থাকি এরকম প্রায় সময় ভাঙন হয়ে থাকে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায়। আমরা এরই দৃশ্য এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। শত শত ঝাউ গাছ এই মুহূর্তে ভেঙে যাচ্ছে এবং ভেঙে পড়ে যাচ্ছে। আমরা কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এই পানির ধাক্কা জিওব্যাগ সহ্য করতে না পেরে জিওব্যাগের ওপারে পানি গিয়ে টপকে এই পানিগুলোর কারণে কিন্তু এই ঝাউ গাছগুলো পড়ে যাচ্ছে এবং এগুলো পরবর্তীতে আবারও জিওব্যাগ দিয়ে হয়তো কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড এগুলো মেরামত করার চেষ্টা করবে। কিন্তু আমরা যেভাবে পরিবেশ ধ্বংস করছি, এই পরিবেশ ধ্বংসের ফলে কিন্তু এখানেও এর আঁচ পড়ছে। পরিবেশ ধ্বংসের ফলে আমরা দেখতে পাচ্ছি পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্রের যে পাড়গুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে। এই পাড় ভাঙন রোধে যেমনটি বলছেন পরিবেশবাদীরা, পাড় ভাঙন রোধে এখানকার উপকূলীয় অঞ্চলে যেই গাছগুলো পাড় রক্ষা করতে পারে সেরকম গাছ লাগানো প্রয়োজন। এই ঝাউ গাছ পাড় রক্ষা করতে পারে না এমনটি আসলে তারা বলছেন। যদি পাড় রক্ষা করা যায় এমন গাছ লাগানো যায়, অর্থাৎ নারিকেল গাছের মতো, তাহলে সমুদ্রের পাড় রক্ষা করা সম্ভব, এমনটি আসলে পরিবেশবাদীরা আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।